আপনি বললেন হাই আল্লাহরি, তাড়াতাড়ি এটার মধ্যে আগুন লাগা, এটা কি ফাইসালা? সারপোকা তো হতেই পারে। আমাদের দেহ এমন সুন্দর দেহ, এর মধ্যে কি কিছু রোগবালা হইতে পারে না? হাতে টিউমার উঠছে, এখন বললেন যে হায় আল্লাহ, টিউমার যেহেতু উঠছে হাত কাটটা ফেলাই দে, এটা কি ফাইসালা? রওজা মাজারে গান বাদ্য অথবা শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ হয়, আমি দেওয়ানবাগ শরীফের খতিব হিসেবে, দেওয়ানবাগ শরীফের একজন সিনিয়র আলেম হিসেবে আমি একথা বলবো যে শরীয়তের বহির্ভূত কাজ কোনো ওলি আল্লাহ রওজা এবং মাজারে থাকা বাঞ্ছনীয় নয়, ওইগুলা সরাবো। যদি ওখানে শরীয়তের বাইরে কোনো কাজ হয়, আপনি কেন আমাকেও নেন আপনার সাথে, আমিও আপনাকে সাহায্য করব। কিন্তু কথা হলো মাথায় উকুন সরাইতে এই পদ্ধতি না যায় না, গলা পর্যন্ত কাইটা মাথাকে গাড়ায়া ভালাও। আমরা কি পাগল? আমরার কি ঠুলটা খারাপ হয়ে গেছে? সম্মানিত ভাইয়েরা, যারা এই উন্মাদনায়, যারা এই পাগলামির মধ্যে জড়াইছেন, নিজেরে চিমটি কাইটা দেখেন হুঁশ আছে কিনা। বাংলাদেশের মুসলমান ওলি আল্লাহগণের দ্বারা এখানে কনভার্ট মুসলমান, সৌদি আরবে গিয়ে আমরা কেউ মুসলমান হয়ে আসি নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়া মিম্মা ইয়াহদুনা বিল হাক্কি, সত্যের পথে হেদায়েতের কাজ চালানোর জন্য আমি তোমাদের মধ্য হতে অসংখ্য মানুষ প্রেরণ করেছি। ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, তারাই সমাজে ইনসাফ কায়েম করবে। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী এই পবিত্র নামটা যে বাংলাদেশে আসছে, বাঙালি জাতির ভাগ্যের দুয়ার খুলে গেছে। উনি ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন। এত উঁচু মাপের ওলি আল্লাহ আমরা পেয়েছি। আমার আগে ভাইয়েরা বলেছেন, আপনারা খেয়াল করেছেন, ইসলামের নৌকা দুই দিকে ছিদ্র হয়ে গেছে। বাংলাদেশে লাফ মারেন, প্যালেস্টাইনে যান, ফিলিস্তিনে যান, যেখানে কুকুর বিড়ালের মতো মুসলমান মারছে। পছন্দ লাগছে পায়ে, অপারেশন চালাইলেন ঘাড়ে, রোগ কি ভালো হবে? বাংলাতে তো সমস্যা নাই, বাংলা ভারতে সমস্যা নাই। সমস্যা হলো ওই আরবের মরুভূমি, যেই মরুভূমির হেদায়েতের জন্য আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন এই বালিটার উপরে পাঠাইছেন। আমার বাংলা ভারতের মানুষ ভালো, এখানে শান্তিপ্রিয় মানুষ বাস করে। দয়া করে জোরহাত করে অনুরোধ করি, অশান্তি তৈরি করবেন না। কেউ যদি কারোর জন্য অশান্তি তৈরি করে, মনে রাখবেন যা করো রে বান্দা সব আপনার লাগি। আল্লাহর মহান বন্ধু তিনি বলেন, ইসলামের নৌকার দুই দিকে ছিদ্র। কই জগতের কোনো আলেম ওলেমা তো ছিদ্র বন্ধ করলেন না। আপনারা শুনেছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কলমা নয়, এটা হলো নাজাতের নৌকা। এটা হলো সাফিনায়ে নূহ আলাইহিস সালাম। এই নৌকার দুই দিকে দুই ছিদ্র। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর সেই আল্লাহকে আমরা জেনেছি তিনি নিরাকার, তার কোনো আকার নাই। মাথা কি পরিমাণ খারাপ হয়েছে! আল্লাহ কি শূন্য না এক? আমি আজকের এই
অনুষ্ঠানের মাধ্যমে এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এখানে দেশের গণ্যমান্য অনেক মানুষ আছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা কি গণিতের সংখ্যা নাকি অন্য কিছু? গণিতের সংখ্যা এক যদি হয়, এক আবার নিরাকার হইল কবে? আমি পাই না বলে বিড়াল যখন শিকার লাগালান না পাই, তখন ওই শিকার মধ্যে রাখা তরকারি বিড়ালের জন্য কি হারাম? আমি নাগাল না পাওয়ার কারণে আল্লাহ নিরাকার হয়ে গেল। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহকে হাসরের ময়দানে হাকিমের এজলাসে সকল মানুষ সেদিন আমরা দেখতে পাব। ওসিয়া কুরসিউ সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিন সর্ব জায়গায় বেপিয়া লাগানো আছে। আল্লাহ সর্ব জায়গায় বেপিয়া তিনি আছেন। তিনি যখন যার মাঝে অবস্থান নেন, তখন তিনি তার মাধ্যমে গণনায় আসেন। এই পুরা মণ্ডলটার মধ্যে বাতাস আছে না, যখন ফ্যানে বাতাস মারে, এটারে কি এর বাতাস কয়? ফ্যানের বাতাস। আর যখন এসি আইসা ঠান্ডা মারে, তখন হ্যার নাম হইল এসির বাতাস। যখন আমাদের মা বোনদের বানানো হাত পাখা, তখন এটা বলে হাত পাখার বাতাস। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তবে আল্লাহকে সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, উপাসনা আরাধনার মাধ্যমে যিনি তাকে ক্যাচ করবেন, আল্লাহ তার মতো হয়ে জগতে তার কাছে ধরা দেবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর মতো আর কেউ নাই। আমি এত বড় প্রশ্নের জবাব নাই দিলাম, নাই গেলাম। আমি বলি, ভাই, আপনার মতো আর একজন জগতে আছে কিনা? আপনি অনেক লম্বা চূড়া, অনেক মোটা তাজা মানুষ, এইটা না, আপনার এই আঙ্গুলটার মতো আর একটা আঙ্গুল আছে কিনা বলেন? আপনি যে স্টাম্প দেন, আপনি যে প্যাডে চাপ দিয়ে চাপ দেন, আমার আঙ্গুলে যে টেকনোলজি রাব্বুল আলামিন লাগায় রাখছেন, এই কুল কায়নাতে আর কাউকে আল্লাহ এই টেকনোলজি দেয় নাই। ওয়াল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহু আসমাউল হুসনা, উনি এমন এক মুসাব্বির, উদ্ভাবক। রাব্বুল আলামিনের এই মহাবিজ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা ক্যাচ করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমরা জাহিলিয়াতের মধ্যে আছি। আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদের ঘোষণা সুফি সম্রাট দেওয়ানবাগী আমার মুর্শিদ কেবলা যান দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য উনি 8 খণ্ড তাফসির মুবারক লিখেছেন। এই তাফসির মুবারক লিখতে গিয়ে উনি যত কিতাব, যত হাদিস, যত তাফসির স্টাডি করেছেন, আমার মনে হয় এতগুলা কেসকি মাছও অনেকে খায় নাই। এতগুলা কেসকি মাছও খায় নাই। উনি যতগুলো কিতাবের সাহায্য নিছেন, আমি অনুরোধ করব, এই দেওয়ানবাগ শরীফে এইসব স্থাপনার মধ্যে হাত না দিয়ে, এখানে লুটতারাজে না আইসা, ময়নার বাচ্চা নিতে না আইসা, আপনি দেওয়ানবাগীর তাফসিরটা বইরা মগজটার একটু জ্বালাই করেন। তাফসির নিয়ে কিন্তু এখনো কোনো সান মিয়া, সরোজ মিয়া, তারা মিয়া কোনো কথা বলে না। কারণ এটারে নাগাল পায় না, যে হাইট, এই হাইটে এটার নাগাল পাওয়ার কথা না। যিনি আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে, আল্লাহর একত্ববাদের উপর, শুধু আল্লাহর একত্ববাদ, এর উপরে 8 খণ্ড তাফসির লিখেছেন, উনি কেমন একজন আল্লাহর ওলি, দূর থেকে নয়, নিকটে এসে আপনি অ্যানালাইসিস করেন। বিশ্বনবী সরকারে দু আলম, সারোয়ারে কায়নাত, সারোয়ার মানে হলো দুলা, দুলাকে সারোয়ার বলা হয়।
যিনি কুল কায়নাতের সরওয়ার আলম, আমার রাসূল দু জাহানের বাদশাহ, বাদশার বাদশাহ নবী। হে রাসূল রে বানাইছি আমরা নবী কাঙ্গাল, বোখা নাঙ্গা নবী গরিব আছিল। গরিব না বললে তো আমরার ওই যে চান্দা কালেকশন ভালো হয় না, বুঝছেন? ফকিরা কি করে জানেন? ভালো হাতরা লুকায় রাখে। দেখা কোনটা? বাঙ্গাটা দেখা, ভালোটা কিন্তু দেখায় না, দেখা বাঙ্গাটা। ভিক্ষার জন্য বাঙ্গাটা শু করলে ভালো হয়। আমি আপনাদের মাধ্যমে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে, এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, অন্য কোনো ধর্মের অনুসারীরা তাদের ধর্মের প্রবর্তককে হেরা গরিব বলে না। আমরা যে আসলে জামাই যে আমার মুনি, জিয়ের মুখ দেখলি চিনি, গ্রামের একটা কথা, জামাই যে আমার মুনি, জিয়ের মুখ দেখলি চিনি। আমরা মুসলমানদের আচার আচরণ, আমাদের জ্ঞান বিজ্ঞানী প্রমাণ করে আমার রাসূল কোন জায়গায়। আমি আরেকটা কথা বলি, 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। ওই দিনটাকে সারা বিশ্বে বলে কি দিন? বড়দিন। আপনারা বলেন ওই দিনটা ঘন্টা মিনিটের হিসাবে বড় না ছোট? সবচেয়ে ছোট দিন। ঈসা আলাইহিস সালামের জন্মের বরকতে হয়ে গেল কি দিন? বড়দিন। বাংলাদেশের সরকারি বন্ধ আছে না নাই? সারা ওয়ার্ল্ড বন্ধ, সারা পৃথিবী বন্ধ। ঈসা আলাইহিস সালাম বলেন, মুবাশশিরাম বিরাসূলি ইসমুহু আহমদ। ও আমার অনুসারী হাওয়ারিগণ, শুনো, আমি একজন নবীর ভবিষ্যৎবাণী করি, যার নাম হবে আহমদ। মুবাশশিরাম বিরাসূলি ইসমুহু আহমদ। ওই রাসূলের উম্মত হয়ে আমি আবার আসব, নবী হয়ে নয়। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার। আরে নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন রবিবার। এই রবিবারও তো আমার দেশে সাপ্তাহিক বন্ধ ছিল। এই রবিবারকে সরায়ে শুক্রবার সাপ্তাহিক বন্ধটা কে আনলো? একটু পিছনে ফিরে দেখেন ভাইয়েরা। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের সকল জ্ঞানী, গুণী, সুধী, বুদ্ধিজীবী যারা যারা আছেন সবার কাছে বিনীত অনুরোধ, খুঁজে দেখেন এই রবিবার থেকে শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন আনলো কে? কার পয়সা দিয়া বাদ খাওরে জাদু ঠাকুর চিনলা না? কে যে তোমাদেরকে সারানি সারাইল, ওনার খবর তোমরা নিলা না। আজকে উনি সমালোচিত, এই হেই অলং ফলং তলং। আর আমরা হুজুগে বাঙালি ঘুরতেছি। উনি শুক্রবার সাপ্তাহিক ছুটি, এটা গভর্নমেন্টকে বলে আনাইছেন, ওইটা উনি সংস্কার করেছেন। আমরা যখন লেখাপড়া করছি ওই দিনের কথা তো মনে আছে? আমরা বলতাম শুক্রবারে হাফ, শনিবারে হাফ, রোববারে মাপ, সোমবারে বাপরে বাপ। অনেকদিন আগের কথা না? শনিবারে হাফ, রবিবারে মাপ। স্কুলে যাওয়ার জন্য আর কি আমরা বলতাম শনিবারে হাফ, রোববারে মাপ, আর সোমবারে হইল বাপরে বাপ। এখন এই শুক্রবার জুমার দিন সরকারি বন্ধ। আমার মুর্শিদ কেবলা জানিত করলেন ঈসা আলাইহিস সালামের
জন্মদিন সারা দুনিয়ায় গভর্নমেন্ট হলিডে, রবিবার, এটা উইকেন্ড, এটা সাপ্তাহিক ছুটির দিন। আমেরিকা মহাদেশ বলেন, ইউরোপ মহাদেশ বলেন, অস্ট্রেলিয়া মহাদেশ বলেন, এশিয়া মহাদেশের এই মাইনর এলাকার আমরা ছাড়া বাকি এলাকাটার সাপ্তাহিক বন্ধ কিবার? রবিবার না? আমার রাসূল কি রবিবারে জন্ম নিয়েছিল? তো আমার রাসূল যদি শ্রেষ্ঠ নবী হয়ে থাকেন, শ্রেষ্ঠ নবীর জন্মদিন কেন ওয়ার্ল্ড ওয়াইড হলিডে হলো না? কেমনে হবে? সুজনে সুযশ গায়, কুযশে ঢাকিয়া, কুজনে কুরব করে সৌরভ নাসিয়া। ছেলে মেয়ে যদি খারাপ হয়, ছেলে মেয়ে যদি মন্দ হয়, বাবা মার ইজ্জত সম্মান কি রাখে না ধ্বংস করে? আর ছেলে মেয়ে যদি ভালো হয়, বাবা মায়ের ছোট কিছু দুষ্ত্রুটি থাকলেও ছেলে মেয়ে ওইগুলাকে চাপা দিয়ে সম্মান গৌরব ভাসাইয়া উঠায়। সুজনে সুযশ গায়, কুযশে ঢাকিয়া, আর কুজনে কুরব করে সৌরভ নাসিয়া। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে আর বিবি তালাকের ফতুয়া খুঁজিছি কুরআন হাদিস চষে। এত বড় বিজ্ঞানময় গ্রন্থ আল কুরআন, মহাবিজ্ঞান। আমি যখন কোরআনের মধ্যে গবেষণায় যাই, আমি যাইয়া অবাক হয়ে যাই। আমার রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো আল কুরআন। এটারে বানাইছি আমরা সোয়াবের কেতাব। এক অক্ষর বললে কয় নেক হয়? কয় নেক? শয়তান আছে না কোরআনে? ফেরাউনের নাম আছে না নাই? তো ইয়া ফেরাউনু কইলে কয় নেক হবে? কোন ওষুধে যে রোগ সারবে, আমরা তো প্রেসক্রিপশনটা বুঝি নাই ভাই। ডাক্তারে বলছে ওষুধটা ঠান্ডা পানি দিয়া গিল্লা খাবেন, রুগী না বুঝা এটারে পাউডার বানাইছে, বানাইয়া সরিষার তেল দিয়া মাইকা গায়ে দিয়া ফেলাইছে, রোগ সারব? কৌয়ার যেমন তেমন বুঝুয়ার হইল ফাটাফাটি। আমরা তো প্রেসক্রিপশনটা বুঝি নাই। আল্লাহ যে কি বলছেন, কোরআনটা কি এটা দুনিয়ার কেতাব না আসমানি কেতাব? তো আসমানি কেতাবের ব্যাখ্যা কি দুনিয়ার লোক দিবে না আসমানি লোক দেবে? আসমানি লোকই হলেন নবী রাসূলগণ নবুয়তের যুগে, আর বেলায়েতের যুগে কামেল মোকাম্মেল ওলি আল্লাহগণ। আপনারা মনে কিছু নিয়েন না, যার কাছে শরীয়ত নাই উনি কোনোদিন মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে পারবেন? এই যে কারেন্টের তার দুই রকমের তার আছে। একটা হলো ইনসুলেটর, উপরে প্লাস্টিকের কভার দেওয়া আছে। আর একটা হলো কন্ডাক্টর, বাহিরে ওপেন তার আছে না? 1,20,000 কিলোওয়াট যে লাইন, ওই লাইনের উপরে কি প্লাস্টিক দেওয়া আছে? ওটা ওপেন কিন্তু। আবার আপনার এই বেড সুইচ আপনার বালিশের নিচে নিয়ে রাখেন, এটার উপরে রাবারের কভার লাগানো আছে। এই রাবারের কভার লাগানোটা ব্যবহারের উপযোগী। যদি রাবারের কভার না থাকতো এই বেড সুইচ কল্যাণ দিত না, ও আখিরু দাওয়ানা বানাইতো না। এখন বিভিন্ন রাউজা মাজারে কিছু মানুষ আছেন, এরার উপরে কোনো কভার সভার নাই, বুঝছেন আপনারা? এই কভার না থাকার কারণে তারা সমাজের জন্য ব্যবহারের কি উপযোগী, ওনাদের কাছ থেকে হেদায়েত পাবে না। আলেমুলেমা খেপছে কেন? এই যে লোকে আলেমুলামা খেপছে, ওনারা কয় মাজারের মধ্যে লাল সালু বাইন্দা জড়া ধরাইয়া গাঞ্জা খাইয়া নামাজ নাই, রোজা নাই, পাক নাই, পাঞ্জাতন নাই। এই যে একটা অবস্থা, এগুলা সৃষ্টি হয়েছে আমাদের কিছু মানুষের অজ্ঞতার কারণে। কোনো কামেল মোকাম্মেল ওলি আল্লাহগণ কখনো শরীয়তের কোনো হুকুম আহকাম
তারা বিন্দু পরিমাণ বাদ দেয় না। আমার মুর্শিদের দরবারে 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? শুধু নামাজই হয় না, নামাজের পরে ওজিফার আমলও হয়। ওজিফার আমলও হয়। মসজিদে নামাজের পরে দেখবেন ইমাম সাহেব তালা আর চাবি নিয়া গটগটায়। আপনি নফল নামাজ মসজিদে পড়া কিন্তু কঠিন, কারণ এবারে তালা লাগাইব, মসজিদে তালা লাগাইব, আপনি এখানে বেশি সময় নেওয়া সম্ভব না। ওলি আল্লাহর দরবারে আপনি ইচ্ছা মতো ইবাদত করতে পারবেন। আমার ছাত্ররা, আমার ছেলেমেয়েরা স্কুলে যে ক্লাস করে, এই ক্লাসটাই কি তার লেখাপড়ার জন্য এনাফ? তাকে বাসায় এসে পড়তে হবে না? এখন এই ওজিফার আমলটা হলো, স্কুল হলো আমাদের শরীয়তের আহকামগুলো পালন করার জায়গা। মসজিদে আমরা ফরজ নামাজ আদায় করব, সুন্নত আদায় করব, কিন্তু আমি একান্ত যে আমলের মাধ্যমে আমি A+ গ্রেড, গোল্ডেন A+ পাবো আল্লাহর কাছে, ওই জায়গাটা কিন্তু ওই স্কুলের বাইরে এসে তৈরি হতে হয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহগণ খাস আমল করার জন্য সাধকদের জন্য জায়গা নির্বাচন করে দিয়ে থাকেন। খাস জায়গা, একটা হলো আম জায়গা, আর একটা হলো খাস জায়গা। আমি অন্যভাবে বলি, আপনি পাবলিক টয়লেটে গিয়া যদি আধা ঘন্টা দেরি করেন, বাহির থেকে গোতাগাতি শুরু হইব কি হইব না? আর আপনার ঘরের ওয়াশরুমটার মধ্যে দেরি হইলে সমস্যা আছে? তো আল্লাহকে পাওয়ার জন্য আপনি খাস জায়গায় যেতে হবে, যেখানে বাধা নাই, বিঘ্ন নাই। কিন্তু যেখানে বাধা আছে, বিঘ্ন আছে। একটা মজার কথা মনে হয়ে গেছে, ওই দিন রাজশাহী থেকে আসতেছি, আমার সঙ্গে আমাদের ফাইসাল ভাই ছিল। এক লোক যমুনা ব্রিজ থেকে ড্রাইভারকে চুলকাইতেছে, আমি কিন্তু ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়বো। তো হ্যাঁ, চান্দুরার পরে আইসা আল্লাহর নামে নেমে গেছে, ফজরের নামাজে গিয়া জামাতে খারুইয়া গেছে। ফজরের নামাজের কেরাত ছোট হয় না বড় হয়? ভাই, এই গাড়িতে নারী আছে, শিশু আছে, অসুস্থ আছে, পরীক্ষা দেবে এমন লোক আছে, অন্য ধর্মের লোক আছে, হ্যাঁ তো আর আয়ে না। এখন অনেকে আমার দিকে মাসলা কি কয়, আমি বললাম জার্নি অবস্থায়, মুসাফের অবস্থায় কিছু হুকুম রহিত, এখানে উনি জামাতে সামিল হওয়ার নিয়ম ছিল না। উনি আইসা উজু করে আইসা যদি বলতো যে ভাই আমি নামাজ পড়বো, দুইজনে ওইটা কি সিট দিত না? কি দিত না? দিত না। উনি হেডার যাই না, সোয়াবের আশায় ওখানে খারিয়া গেছে। এখন পাগড়ি বান্ধা সুন্নত, আর লুঙ্গি পরা কি ফরজ। এখন সুন্নত আদায়ের জন্য খুল্লা বান্দার এলে কেমন হবে? ওইটা যা হবে, আপনি সামান্য কিছু সোয়াবের আশায় বড়টা নষ্ট করলে তা হবে। ধর্ম খুব আরামের, ধর্ম খুব শান্তির, ধর্ম এত শান্তি, এত আরাম। আমার মুর্শিদ কেবলা দেখাইছেন, ধর্মের মধ্যে শুধু আরাম আর আরাম, ধর্মের বাইরে গেলে কেবল ব্যারাম আর ব্যারাম। আমরা আরামের ধর্মটা যখন ব্যারামেরা দেখছে, এখন ব্যারামের তো ভালো লাগে না। আল মারু ইয়াকিসু আলা নাফসিহি। আমি ওইদিকে নাই গেলাম। আজকের দিনে আমি আপামর মুক্তিগামী মানুষের কাছে উদাত্ত আহ্বান, দেওয়ানবাগী হুজুর শরীয়তের বরখালাপ কোনো কাজ করেন নাই। ওনার কোনো দরবারে শরীয়তের বরখালাপ কোনো কাজ হয় না। উনি জীবনে কোনোদিন মেয়ে লোকের সাথে সরাসরি সাক্ষাৎ করেন নাই, ঠিক কিনা ভাই? এবং ওনার আউলাদগণ, ওনার আউলাদ এবং ওনার ভক্ত আশেকান, ওনার মুরিদান, যারা যারা আপনি আমি আমরা আছি, আমাদের কাছে ওনার এই হুকুম, আমরা বেগানা মহিলার সামনে কখনো যাই না। শরীয়তের হুকুমের বাহিরে যদি দেওয়ানবাগি কিছু পান, আপনি ধরেন। যেখানে শরীয়তের কোনো খেলাফ নাই, যেখানে আচার আচরণের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না,
যার দরবার থেকে কোনোদিন কোনো হাক্কুল এবাদ নষ্ট হবে এমন কোনো হুকুম দেওয়া হয় না, এ শান্তির দূত ওনাকে পাইলেন যে উনি সমাজ নষ্ট করছে। এক শ্রেণীর লুটেরা ধর্মের লেবাস গাই দিলি কি ধার্মিক হয়ে যায়? আমাদের পুলিশ ভাইদের জামা গাই দিলি কি আমি পুলিশ হয়ে যাব? মিশে কেন এই ট্রেডমার্কের ধুম, পুলিশের পোশাক লাগাইয়া পাপের আসামি হইলে গুম। ধর্মের পোশাক পরে আপনি যখন ধর্মের পোশাক পরলেন, আপনার মধ্যে ধর্মের কিছু প্রভাব, ধর্মের কিছু অনুরাগ অবশ্যই থাকতে হবে। আপনি টুপিটা মাথার দিয়ে হাইটা হাইটা সিগারেট খেলে কি খুব ভালো লাগে? অনেক ভাইদেরকে দেখছি সিগারেট খায় কিন্তু টুপিটা খুইলা ফেলায়, এটা দৃষ্টিকটু। এখন ধর্মের পোশাক লাগানোর পরে আপনার আচরণে বিরাট একটা পরিবর্তন আসতে হবে। আমার আচরণ, আমার চলন বলন, আমরা মানবিক এবং নৈতিক গুণাবলীতে উদ্ভাসিত হব। প্রাণ থাকিলে প্রাণী হয়, মন যদি না জাগে কেহ মানুষ নয়। ছাগলের ঘরে জন্ম নিলি ছাগল হয়ে জন্মায়, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয়ে যায় না, এটারে মানুষ বানাতে হয়। এই মানুষ বানানোর কারিগর হলো শাহ দেওয়ানবাগী। উনি মানুষ বানানোর কারিগর। আমি চ্যালেঞ্জ করে বলবো, দেওয়ানবাগ শরীফের কোনো মানুষের দ্বারা, দেওয়ানবাগীর কোনো ভক্ত মুরিদ সন্তানের দ্বারা আপনি সমাজ, রাষ্ট্র, আমাদের জাতির যদি কোনো ক্ষতি সাধন হয়, আপনারা আমি চ্যালেঞ্জ দেব, যদি কেউ প্রমাণ করতে পারেন দেওয়ানবাগী হুজুর এবং ওনার ভক্ত মুরিদান সমাজের জন্য কষ্টের কারণ, আমার কান কাইটা আপনার জুতার শকুনি বানিয়ে দেব। পাবেন না, এটা দেওয়ানবাগী শিক্ষা নয়। কই দেওয়ানবাগীর ভক্ত মুরিদান যারা দেওয়ানবাগ শরীফে হামলা করতে নারায়ণগঞ্জে গেল, তাদের জায়গাগুলোর মধ্যে তো কেউ গিয়া ঢিল মারে নাই। আপনার কেন এত অ্যালার্জি? আরেক বেটার বাড়ির উপরে হিট করবেন, আরেকজনের বাড়িতে ঢুকে তার মালামাল নিয়ে যাবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই কাম কেমনে করেন? আপনারা কি আদৌ মুসলমান? আমি সতর্কভাবে উচ্চারণ করছি, আপনারা সংখ্যায় যত, ওলিয়া উলিয়াগণের ভক্ত মুরিদানের সংখ্যা তার চেয়ে অনেক 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 বেশি। আপনারা হুজুরগিরি, এমামতগিরি, মক্তবগিরি শুরু করছেন গেল পরশুদিন, আর ওলি আল্লাহদের এখানে হেদায়েতের কাজ চলে 1500 বছর ধরে। অনেকে বলে সৌদি আরবে তো মাজার নাই, আর দরকার নাই তো মাজারের। সূর্য যেখানে হাজির, হারিকেনের দরকার? যেখানে সূর্য উঠে রয়েছে এখানে তো মোমবাতির দরকার নাই। ওখানে স্বয়ং রাসূল, ওখানে স্বয়ং রাসূলের সাহাবা, তাবিন, তাবে তাবিন। এখন আমাদের এই বাংলা, ভারত তথা বহির্বিশ্ব, ওই জায়গাগুলোর মধ্যে তো তাদের প্রতিনিধিরা আগমন করেছেন। নবী রাসূলের প্রতিনিধিদেরকে ওলি আল্লাহ বলা হয়, তারাই হলেন নায়েবে রাসূল। আমরা নায়েবে রাসূলের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। কোনো ওলি আল্লাহ কাউকে শিক্ষা দেয় না তুমি তোমার বাবা মাকে ছেড়ে দাও, শিক্ষা দেয় না তুমি সমাজ থেকে আলাদা হয়ে যাও। বরং আমার মুর্শিদ কেবলা যান, উনি বলেছেন সমাজে থাইকাই আমরা আল্লাহওয়ালা হতে হবে। ধর্ম আসছে মানুষের জন্যে, ধর্ম মানুষের জন্যে। যে ধর্মের দ্বারা মানুষের কল্যাণ সাধন হয় না, আক্ষরিক অর্থে ধর্ম হলেও আল্লাহর কাছে এটা ধর্ম হিসেবে গণ্য হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের আজানের দিকে যাব।
সালাতুল আসরের আজান হবে, সালাতুল আসরের জামাত হবে এবং এই জামাতে মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ ওনারা তশরিফ গ্রহণ করবেন। নামাজের পর যে মহামানবের অমীয় বাণী মোবারক, যে মহামানবের মূল্যবান নসিহত শোনার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, সে আমাদের প্রাণের মুর্শেদ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের আত্মার পিতা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল মুর্শেদ কেবলা যান, তিনি বাণী মোবারক এবং আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। যাদের অজুর প্রয়োজন আছে আপনারা দয়া করে ফাঁকে ফাঁকে অজুর কাজটা শেষ করেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা বাহিরে খেদমত করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, এলাকার সুশীল সমাজের আমার প্রিয় ভাইয়েরা এবং সাংবাদিক বৃন্দ এবং অনলাইন প্ল্যাটফর্মে বহির্বিশ্ব থেকে যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত, প্রশাসনের যে সকল ভাইয়েরা খেদমত করে চলেছেন, আমি আমার মহান মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, তিনি যেন আমাদের সবার খেদমত, সবার পক্ষ থেকে আজকের এই পরিশ্রম দয়া করে কবুল করেন এবং আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং জাতীয় জীবনে অনাবিল শান্তি, রহমত, বরকত বয়ে আনে। অপরদিকে সমাজের জন্য যারা অনিষ্টকর, সমাজের মধ্যে যারা নানা রকমের সমস্যার সৃষ্টি করছেন, আল্লাহ যেন দয়া করে তাদেরকে হেদায়েত করে দেন। সবাই পড়ুন আমিন। অনিষ্টের হাত যেন, দুষ্টের হাত যেন শিষ্টের হাতে পরিণত হয়। যারা সমাজে অনাচারী আছে তারা যেন নেককার ইমানদার হয়ে দায়িত্ব পালন করতে পারে। আমার দেশ, আমার জাতি আল্লাহর রহমতের ছায়ার নিচে যেন আশ্রয় পায়। সকলে পড়ে আমিন। সালাতুল আসরের আজান হবে, জামাত হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের মহান মুর্শিদ কেবলা জানের সম্মানিত সাহেবজাদা এবং সম্মানিতা সাহেবজাদিগণ, ওনারা নিরলসভাবে মহান মুর্শিদের আদর্শ সারা বিশ্বময় প্রচারের জন্য তারা দিবা রজনী খেদমত করে চলেছেন। আমার মুর্শিদের এই আওলাদগণের এই ঐকান্তিক অক্লান্ত পরিশ্রম দয়াময় দয়া করে যেন কবুল করেন। সকলে পূরণ আমিন। এবং তাদের হায়াতে তাইয়েবা, তাদের পবিত্র হায়াত যেন আল্লাহ দয়া করে দারাজ করে দেন। সবাই বলে আমিন। এবং আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আমাদের হায়াতের মূল্যবান সময় আমরা এখানে ব্যয় করেছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।